হিন্দু পুরাণে বিষ্ণুর 10 অবতারের প্রথম অবতার মৎস্য অবতার। সত্যযুগে ভগবান শ্রীহরি বিষ্ণু মৎস্য অর্থাৎ মাছের রূপে প্রকট হন। মৎস্যের ঊর্ধ্ব শরীর চতুর্ভুজ বিষ্ণুর এবং নিম্নাঙ্গ একটি মাছে। মহাপ্রলয়কালে মৎস্যরূপে ভগবান শ্রীহরি বিষ্ণু সকল জীব প্রজাতির তরুণীটিকে নিরাপদে চালনার মাধ্যমে তাদের রক্ষা করেছিলেন। মৎস্য পুরাণ অনুসারে প্রাগৈতিহাসিক দ্রাবিড় রাজ্যের বিষ্ণুভক্ত রাজা সত্যব্রত, যিনি পরে মনু নামে পরিচিত হন, একদিন কৃতমালা নামে এক নদীতে তর্পণ করছিলেন। সেই সময় অঞ্জলি ভরা জলের মধ্যে একটা ছোট্ট মাছ আসে। মাছটি নিজেকে রক্ষা করার জন্য আর্তনাদ করছিল। মাছটি রাজার কাছে প্রাণ ভিক্ষা চায়। রাজা সত্যব্রত মাছটিকে নিজের কমণ্ডলুর মধ্যে ভরে নিজের আশ্রমে নিয়ে আসেন। এরপর কমণ্ডলুর মধ্যে থেকে মাছটি এত বড় হয়ে যায় যে তাকে আর কমণ্ডলুতে রাখা গেল না, একটা বড় ঘড়ার মধ্যে রাখতে হলো। কিছুদিন বাদে সে আরও বড় হয়ে গেল, তাকে ঘড়ায় রাখা দুষ্কর হয়ে গেল। এইভাবে মাছটি দ্রুত বাড়ছে দেখে রাজা সত্যব্রত বিব্রত হয়ে তাকে নিয়ে সমুদ্রে ছাড়তে গেলেন। সমুদ্রে ছাড়ার সময় মাছটি রাজাকে বলল, রাজামশাই, সমুদ্রে তো বিশাল বিশাল হাঙর থাকে, তারা আমাকে খেয়ে ফেলবে তো, তাই আমাকে সমুদ্রে ছাড়বেন না। মাছের এই কাতর অনুরোধ শুনে রাজা খুবই চিন্তিত হয়ে পড়েন। সব কিছুই যে ভগবানের লীলা তা বুঝতে তার বেশি সময় লাগলো না। তিনি তখন হাত জোর করে প্রার্থনা করতে লাগলেন। মাছটি বিষ্ণুর রূপে আত্মপ্রকাশ করে সত্যব্রতকে জানায় যে আজ থেকে 7ম দিনে এই 3 ভুবন মহাপ্রলয়কালীন জলরাশিতে ডুবে যাবে। সেই সময় আমি তোমার কাছে একটা অতি সুবিশাল নৌকা পাঠাবো। তুমি সকল প্রকার ঔষধি, সকল প্রকার বীজ, সপ্তর্ষি, বাসুকী নাগ ও অন্যান্য প্রাণীদের সঙ্গে নিয়ে সেই নৌকাতে বসে থাকবে। ভয়ানক ঝড় তুফানে যখন নৌকা আন্দোলিত হবে, তখন আমি আমার এই রূপে এসে তোমাদের রক্ষা করব। রাজাকে এই কথা বলে ভগবান অন্তর্হিত হয়ে গেলেন। অবশেষে সেই মহাপ্রলয়ের দিন এসে গেল। রাজা সত্যব্রতের চোখের সামনেই সমস্ত পৃথিবী জলে ডুবে যেতে লাগলো। রাজার তখন ভগবান বিষ্ণুর সেই কথা মনে পড়ে গেল। সাথে সাথে তিনি দেখলেন সেই নৌকাও এসে গেছে। তিনি ভগবান বিষ্ণুর পূর্ব নির্দেশ মতো সকল প্রকার ঔষধি, সকল প্রকার বীজ, সপ্তর্ষি, বাসুকী নাগ ও অন্যান্য প্রাণীদের সঙ্গে নিয়ে সেই তৎক্ষণাৎ নৌকায় চড়ে বসলেন। নৌকা যখন আন্দোলিত হতে শুরু করেছে, তখন রাজা সত্যব্রত ভগবান বিষ্ণুর ধ্যান করলেন। সেই সময় সেই বিশাল জলসমুদ্রে সুবিশাল মৎস্য রূপ ধারণ করে বিষ্ণু পুনরায় আবির্ভূত হন। মৎস্যরূপী বিষ্ণু সত্যব্রতকে তার শিঙে বাসুকী নাগকে নৌকার কাছি হিসাবে বাঁধতে বলেন। তারপর তিনি প্রলয় সমুদ্রে বিহার করতে করতে সত্যব্রতকে জ্ঞান ভক্তির উপদেশ দান করলেন। হায়গ্রীব নামে এক রাক্ষস ছিল। সে ব্রহ্মার মুখনিসৃত বেদগুলি চুরি করে পাতালে গিয়ে লুকিয়েছিল। মৎস্যরূপে ভগবান বিষ্ণু হয়গ্রীবকে বধ করে সেই বেদও উদ্ধার করেছিল।